একে অন্যের পরিচয় আমরা শুনলাম, কিন্তু আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দেব, তার সাথে কারোর জীবনের কোনো মিল নাই। তিনি হচ্ছেন প্রভু যিশু। শুনে এখানে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে কোনো ধর্ম প্রচার করার জন্য নয়। কেন? কারণ আমি কোনো ধর্ম জানি না, আমি কোনো ধর্ম মানি না। কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি মানুষের জীবনে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলার জন্য। অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা হয়তো কোনো এক ধর্ম থেকে অন্য ধর্মে চলে এসেছি। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা যদি দেখি, আপনারা জানেন এই পৃথিবীতে কত ধর্ম আছে? 4000-এর বেশি। এবং 4000-এর বেশি যদি ধর্ম হয়, এই ধর্ম সৃষ্টি করেছে কারা? মানুষ। কিন্তু আমরা এখানে এসেছি যিনি সৃষ্টিকর্তা, আমরা তার বিষয় জানতে এসেছি। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন ধর্ম কি এবং ঈশ্বর তিনি কে। আর আমি শুরু করব একটা গ্রামে এক সময় হাতি এসেছিল। সবাই আমরা হাতি জানি। একটা গ্রামে হাতি এসছে, আর চারিদিকে বাচ্চা কাচ্চা বুড়া সবাই বলছে আমাদের গ্রামে হাতি এসছে, হাতি এসছে। যদি আপনাদের গ্রামে হাতি আসে কি হবে? সবাই অন্তত একবার দেখতে যাবো, তাই না? তো ওই গ্রামে 5 জন অন্ধ ছিল। তারা বলছে, আরে সবাই তো বলছে আমাদের গ্রামে হাতি এসছে, হাতি এসছে, এবং সবাই যাচ্ছে হাতি দেখতে, চল আমরা 5 জন মিলে হাতি দেখতে যাই। 5 জন অন্ধ তারা যাচ্ছে, এবং তারা যাচ্ছে, যেতে যেতে জিজ্ঞাসা করছে লোকদেরকে, আচ্ছা দাদা হাতি কোথায় এসেছে? বলছে, ও এই রাস্তা দিয়ে একটু বাঁকে যাবেন, ডান দিকে বাঁ দিকে। তো এরা যাচ্ছে, আবার কাউকে জিজ্ঞাসা করছে, ও দাদা হাতি কোথায় এসেছে? এইভাবে তারা শুনতে পাচ্ছে চারিদিকে বাচ্চাদের চিৎকার, ওই হাতি 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 হাতি। তো একজনকে জিজ্ঞাসা করছে, ও দাদা হাতিটা কোথায় আছে? এই তো ওই কাছে। তো 5 জন বলছে, 5 জনের মধ্যে যে ছোট, সে বলছে, তোদের তো অনেক বয়স হলো, হাতিটা কিন্তু প্রথম আমি দেখবো। ঠিক আছে। এইবারে যে ছোট অন্ধ, সে এমনি এমনি করে গিয়ে হাতিটার লেজ ধরেছে। লেজ ধরে এমনি করছে আর বলছে, আরে এই দড়িকে দেখার জন্য হাতি তো আর কিসের মতো? দড়ির মতো। এই দড়িকে দেখার জন্য মানুষে এত ছটপট করছে। এই মতো ফিরে এসে 5 জন, আরো যে 4 জন অন্ধ, তাদেরকে বলছে, চল চল হাতি দেখে দরকার নাই। কেন? হাতি কিসের মতো? দড়ির মতো। তো দ্বিতীয় জন বলছে, দাঁড়া দাঁড়া, যেহেতু আমরা এসেছি আমিও একটু হাতি দেখে আসি। দ্বিতীয় জন গিয়েছে, এমনি এমনি করে হাতির কানটা ধরেছে। ধরে বলছে, আরে ও তো বললো হাতি দড়ির মতো, কিন্তু আমি তো দেখছি হাতি পাতার মতো। এইবার দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গিয়েছে। এসে বলছে হাতি দড়ির মতো, আর ও বলছে হাতি পাতার মতো। দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গিয়েছে। আর তারপর তৃতীয় জন বলছে, দাঁড়া দাঁড়া, তোরা গন্ডগোল করিস না, আমি গিয়ে হাতি দেখে আসি। এবং ও গিয়েছে, এমনি করে করে হাতির পাটা ধরেছে। বলছে, আরে হাতি তো গাছের গুড়ির মতো। এ ফিরে এসে বলছে, এই তুই মিথ্যা কেন বললি? তুই বললি হাতি হচ্ছে দড়ির মতো, তুই বললি হাতি হচ্ছে গাছের পাতার মতো, কিন্তু আমি তো দেখলাম হাতি কেমন? গাছের গুড়ির মতো। এইবারে চতুর্থ জন, এদের 3 জনের মধ্যে খুব গন্ডগোল, মারামারি প্রায় শুরু। এবার চতুর্থ জন বলছে, দাঁড়া আমি দেখে আসি। এইবারে চতুর্থ জন গিয়েছে, গিয়ে এমনি করে করে গিয়ে হাতির সুরটাকে ধরেছে। আর যখন সুর ধরেছে, হাতি করে উঠেছে, আর যখন নড়েছে, ও বলছে, আরে তাহলে 3 জন আমাকে ভুল বললো, যে হাতি দড়ির মতো, হাতি পাতার মতো, হাতি হচ্ছে গাছের গুড়ির মতো, কিন্তু আমি তো দেখছি হাতির সাপের মতো। এই 4 জনের মধ্যে খুব গন্ডগোল, মানে এত গন্ডগোল কি বলবো। 5ম জন একটু বয়স্ক লোক ছিল,
তিনি বললেন, দাঁড়া, তোরা কেউ গন্ডগোল করিস না, আমি গিয়ে দেখে আসি, আমি তোদেরকে বলবো হাতি আসলে কেমন দেখতে। ও গেল, এমনি করে করে গিয়ে হাতির গাটা এইভাবে করছে আর বলছে, বাপরে, হাতি এমন একটা জিনিস যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 5 জন অন্ধের মধ্যে কে ঠিক বলেছিল হাতি কেমন? আপনি অন্ধ? কে বলেছিল? হ্যাঁ, কেউ ঠিক নয়, কারণ হাতির একটা শুরু আছে, হাতির একটা শেষ আছে। তো এই জগতে যে প্রায় 4000-এর বেশি যে ধর্ম, তারা কি করে? ধর্ম মানুষ তৈরি করেছে ঈশ্বরকে সে যেটুকু দেখতে পেয়েছে, ঈশ্বরকে সে যেভাবে দেখতে পেয়েছে। কিভাবে? কেউ হয়তো হাতিকে দেখছে কিভাবে? দড়ির মতো। কেউ হাতিকে দেখছে, এবং সেই জন্য আমি কোনো ধর্মকে মানি না, কিন্তু আমি জানি ঈশ্বর তিনি কে, এবং আমি জানি সম্পূর্ণ ঈশ্বর তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছে। একসময় আমরা অন্ধ ছিলাম, যখন আমরা ঈশ্বরকে হয়তো সামান্য কিছু দেখতে পেতাম, কিন্তু ঈশ্বর তিনি যখন আমাদের চোখকে খুলে দিয়েছেন, এখন আমরা জানি ঈশ্বর তিনি কে। সেই জন্য প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কোনো ধর্ম মানি না আমার কাছে, কারণ আমি ঈশ্বরকে জানি, এবং আমি যে ঈশ্বরকে জানি, আজকে আপনাদেরকে সেই ঈশ্বরকে জানাবো। এবং শুধু তাই নয়, আমি আপনাদেরকে জানাবো কেন মানুষের ঈশ্বরের প্রয়োজন। এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে চলেছি, যা হয়তো হতে পারে আপনার জীবনে একটা খুব বড় প্রশ্ন নিয়ে আসবে। আপনি যখন এখান থেকে ফিরে যাবেন, আপনার জীবনে একটা বিশাল বড় প্রশ্ন নিয়ে আসবে। কেন? কারণ আমি আজকে উদ্ধার বা পরিত্রাণ বা মুক্তি নিয়ে বলবো। ইংলিশে বলছে সেভড এবং আনসেভড, মানে উদ্ধার প্রাপ্ত লোক এবং উদ্ধার না পাওয়া লোক, মুক্তি পাওয়ার লোক এবং মুক্তি না পাওয়ার লোক। তো প্রথম আমি আপনাদেরকে কয়েকটা অংশ দেখাতে চাই। শুনি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি না বা প্রভু যিশুকে অনুসরণ করি না এই জন্য যে প্রভু যিশু আমাকে এক ধর্ম থেকে অন্য ধর্ম এনেছেন, এই জন্য নয়। কিন্তু প্রভু যিশু তিনি এসেছিলেন মানুষের সব থেকে যে বড় প্রয়োজন সেটা পরিপূর্ণ করার জন্য। প্রভু যিশু তিনি বলছেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, কাদের আছে? যারা অসুস্থ। প্রভু যিশু বলছেন যে আমি ধার্মিকদেরকে ডাকতে আসি নাই, কিন্তু আমি পাপীদেরকে ডাকতে এসেছি। প্রভু যিশু তিনি বলছেন যে আমি এসেছি আমার প্রাণকে মুক্তির মূল্য রূপে দিতে এসেছি। এবং আমি এও দেখতে পাই যে যতজন প্রভু যিশুকে অনুসরণ করেছে, তারা ধর্ম পরিবর্তন করেছে সেটা নয়, কিন্তু তাদের জীবন প্রভু যিশু তিনি পরিবর্তন করেছেন। এবং সেই জন্য আজকে আমি যে বিষয় বলবো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে। শুনি, আমরা যখন বাইবেলকে দেখি, অনেকে বাইবেলকে বলে খ্রিস্টিয়ানদের ধর্মগ্রন্থ। বাইবেল কোন ধর্মগ্রন্থ নয়। বাইবেল হচ্ছে ঈশ্বর তিনি যা চান তার সন্তানরা জানুক, তিনি সমস্ত কিছু এখানে প্রকাশ করেছেন। তো আসি আমি আপনাদেরকে আজকে যে বিষয় বলবো সেটা হচ্ছে এই, যে আমরা এখানে যতজন আমরা প্রভু যিশুকে অনুসরণ করি, বা এই সমস্ত জগতে যত লোক আছে, সমস্ত লোককে ঈশ্বর 2 ভাগে ভাগ করেন। কভাবে? 2 ভাবে। এবং আমরা দেখতে চলেছি আজকে যে আমরা এই 2 দলের মধ্যে কোন দলে দাঁড়িয়ে আছি। এটা কোনো পার্টি নয়,
এটা কোনো ধর্ম নয়। কিন্তু আমি যা বলতে চলেছি আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যার জন্য মানুষের প্রয়োজন ঈশ্বরকে। তো আসি, আমি প্রথম আপনাদেরকে দেখাই ইফিসীয় তার 2:8 ইফিসীয় তার 2:8। এবং যদি আপনার কাছে পেন এবং খাতা আছে আপনারা লিখবেন, এবং পরে যখন আপনি বাড়িতে যাবেন আপনি সেগুলো স্টাডি করতে পারেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। ইফিসীয় তার 2:8। এখানে এমনি লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। তাহলে এখানে একটা কথা লেখা আছে যে কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা কি পাইয়াছ? পরিত্রাণ পাইয়াছ। পরিত্রাণ পাইয়াছ, পাইয়াছ মানে ও অলরেডি উই হ্যাভ রিসিভড, তাই না? আমরা পেয়ে গিয়েছি। কিন্তু কিভাবে পেয়েছি এখানে বলছে, কিভাবে পেয়েছি? অনুগ্রহে। অনুগ্রহ মানে কি? অনুগ্রহ মানে যা আমরা পাওয়ার যোগ্য নয়, বোঝা গেল? এবং যা আমরা আমাদের কোনো কাজের মধ্যে দিয়ে আমরা পাইনি। তাহলে যদি আমরা দেখি তারপরের অংশে 9 পদে বলছে, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা করে। অনেক সময় আমরা চারিদিকে দেখি অনেক লোকেরা তারা কি বলে, ও আমার যেমন কর্ম তেমনি ফল। অনেকে বলে আমি কিভাবে উদ্ধার বা মুক্তি বা মোক্ষ আমি পাবো, কিভাবে পাবো? ও আমার সৎ কার্যের মধ্য দিয়ে। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বরের বাক্য কি বলছে? ও ইহা কর্মের ফল নয়। আমি যতই ভালো কাজ করি না কেন, আমার কাজ আমাকে আমার পাপ থেকে উদ্ধার দিতে পারে না। কেন পারে না? তার কারণ আমরা শুধু ভালো কাজ করেছি তাই নয়। আমরা কেমন কাজ করেছি? আমরা অন্যায় কাজও করেছি। উদাহরণ দিই, যদি ধরুন আমি আমার গ্রামে সব ভালো ভালো কাজ করেছি, যারা বিধবা তাদেরকে আমি শাড়ি দিয়েছি, যারা দরিদ্র তাদেরকে আমি ঘর দিয়েছি, যারা অনাথ তাদেরকে আমি খেতে দিয়েছি, আরো লোকের যখনই কোনো সমস্যা হয়েছে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। হাজার হাজার কাজ আমি করেছি, ভালো ভালো কাজ। এবং একদিন কি হয়েছে, আমি একজনকে খুন করলাম। কটা আমি অন্যায় করলাম? একটা। কটা আমি ভালো কাজ করেছি? হাজার হাজার। এখন যদি ধরুন পুলিশ আসে এবং আমাকে ধরতে চায়, আমি যদি বলি দেখুন আমি তো হাজার হাজার ভালো কাজ করেছি কিন্তু কেবল একটা অন্যায় করেছি, কি মনে হয় পুলিশ ছেড়ে দেবে? ও না। সেই জন্য আপনি হাজারটা পাপ করেন এবং একটা পাপ করেন, একটা পাপের শাস্তি হচ্ছে মৃত্যু। এবং কেমন মৃত্যু? অনন্তকালীন মৃত্যু। এবং সেই জন্য বাইবেল বলে আমরা কেউ আমাদের সৎ কার্যের মধ্য দিয়ে আমরা উদ্ধার পেতে পারি না বা মুক্তি পেতে পারি না। আমাদের নিজেদের চেষ্টায় আমরা কেউ স্বর্গে যেতে পারি না। আমাদের নিজেদের কোনো কার্যের মধ্য দিয়ে আমরা কেউ আমাদের পাপ থেকে উদ্ধার পেতে পারি না। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে যে অনুগ্রহই, কেননা অনুগ্রহ মানে যা আমি পাওয়ার যোগ্য নয়। আমার পাওয়ার যোগ্য ছিল আমার পাপের শাস্তি, যা হচ্ছে অনন্তকালীন ঈশ্বর থেকে পৃথক হওয়া। কিন্তু ঈশ্বর তিনি কি করলেন? আমাকে অনুগ্রহ করলেন। এবং তিনি আমার কাছে যখন অনুগ্রহ আনলেন, আমি কিভাবে গ্রহণ করলাম? আমি বিশ্বাস দ্বারা সেটা গ্রহণ করলাম। এবং এখানে কি বলছে? আর অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। শুনি অনেকে হয়তো আমরা প্রভু যিশুকে অনুসরণ করছি, কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি কি উদ্ধার পেয়েছেন? আপনি কি স্বর্গে যাবেন?
অনেকে যারা প্রভু যিশুকে অনুসরণ করে এখনো তারা কি বলে আমি জানি না। আমরা যদি প্রশ্ন করি আপনি কি পরিত্রাণ বা উদ্ধার পেয়েছেন, তারা কি বলে, ও না আমরা উদ্ধার বা পরিত্রাণ পাবো, এখনো শিওর নয়। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছো। পাইয়াছো মানে কি, অলরেডি পেয়ে গিয়েছে। আমরা দেখি আর কয়েকটা অংশ, 2 তিমথিও 1:9, 2 তিমথিও তার 1:9। এখানে এমনি লেখা আছে 2 তিমথিও 1:9, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়াছেন। দিয়াছেন মানে অলরেডি দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ আমাদের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছে। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে যে পরিত্রাণ বা উদ্ধার দিয়েছেন, তিনি দেবেন না, অলরেডি দিয়ে দিয়েছেন। কার মধ্য দিয়ে? কার মধ্য দিয়ে বলছে? প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। সেই জন্য মনে আছে যখন আমরা যোহন 1:18 দেখি, সেখানে বলছে, আর ঈশ্বর তিনি আদিতে বাক্য রূপে ছিলেন, সে বাক্য মাংসে মূর্তিমান হইল এবং আমরা তার মহিমা দেখিলাম। এবং প্রভু যীশু তিনি কেমন, সেখানে বলছে তিনি সত্যে এবং অনুগ্রহতে পূর্ণ। তাহলে আমরা দেখি মানুষ প্রভু যীশু খ্রিস্টের আগমনের আগে তারা কিসের উপর নির্ভর করত? তার কার্যের উপর। এবং যত মানুষ তারা কার্যের উপর নির্ভর করত, প্রত্যেকের জন্য কি অপেক্ষা করছিল? অনন্ত মৃত্যু, শাস্তি। কিন্তু প্রভু যীশু তিনি কি করলেন? তিনি আমাদের কাছে অনুগ্রহ আনলেন। অনুগ্রহ আনলেন, বলেন আর তোমার কার্যের উপর নির্ভর নয়। কেন? কারণ কার্যের উপর নির্ভর করে একজন ব্যক্তিও তারা মুক্তি বা উদ্ধার বা মোক্ষ পেতে পারে না। কিভাবে পায়? কেবল ঈশ্বরের অনুগ্রহে। যদি আমরা দেখি 1 তিমথি তার 2:3 এবং 4, 1 তিমথি তার 2:3 এবং 4, আমরা দেখি ঈশ্বরের ইচ্ছা কি? তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার, না 2:3 এবং 4, প্রথম তিমথি। এখানে এমনি লেখা আছে যে তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য। তাহার ইচ্ছাই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদেরকে, যারা আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, তিনি আমাদেরকে কি দিয়ে দিয়েছেন? পরিত্রাণ আমরা পেয়ে গিয়েছি। কিন্তু ঈশ্বর তিনি খুশি নয় যে আমরা কেবল পরিত্রাণ পেয়েছি। ঈশ্বরের ইচ্ছা কি এখানে বলছে? ঈশ্বর তিনি চান যেন প্রত্যেক মনুষ্য তারা কি পায়? তারা পরিত্রাণ পায়। শুনে অনেক সময় আমাদের মধ্যে ভ্রান্ত প্রশ্ন আসতে পারে। অনেকে বলে, ও ঈশ্বর তিনি চান মানুষ কোথায় যাক? নরকে যাক। কিন্তু নরক কার জন্য তৈরি হয়েছিল? বাইবেলে কোথাও বলছে না যে নরক সৃষ্টি হয়েছে কার জন্য? মানুষের জন্য। কিন্তু নরক তৈরি হয়েছে, ঈশ্বর নরককে সৃষ্টি করেছেন কার জন্য? শয়তান এবং তার দূতদের জন্য। এখন প্রশ্ন, যদি আপনি শয়তানের পিছনে যান, আপনার শেষ কোথায়? তার শেষ যেখানে। কিন্তু ঈশ্বর তিনি বারে বারে বলছেন, ও আমার ইচ্ছা এই, আমি চাই না একজন ব্যক্তিও তারা কি হোক? বিনাশ পাক। আমার ইচ্ছা এই, যেন প্রত্যেক মনুষ্য তারা কি পায়? পরিত্রাণ পায়। প্রত্যেক মনুষ্য মানে একজনও বাদ নয়। সে হতে পারে ধনী, হতে পারে দরিদ্র, হতে পারে শিক্ষিত, হতে পারে অশিক্ষিত, হতে পারে সে বোকা, হতে পারে সে চালাক। প্রত্যেকের জন্য ঈশ্বরের ইচ্ছা এই, যেন তারা একজনও বিনাশ না হয়।
আমরা যদি প্রেরিত তার 2:47 দেখি, প্রেরিত তার 2:47, এখানে এমনি লেখা আছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। যাহারা পরিত্রাণ, কি লেখা আছে আপনার বাইবেলে? পাইতেছিল। তার মানে যতজন প্রভু যিশুকে তার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করে, ঈশ্বর সে অনুগ্রহ, যা পরিত্রাণের অনুগ্রহ, তিনি যা আমাদের প্রত্যেকের সামনে রেখেছেন, যখনই আমি সেটা গ্রহণ করি, আমি কি পেয়ে যাই? পরিত্রাণ পেয়ে যাই। শুনে, এটা ঠিক এমনি আমরা চিন্তা করি, এটা ঈশ্বরের অনুগ্রহ, পরিত্রাণ। আমি এখানে নিয়ে গেলাম, সিদ্ধান্ত কার? কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না। আমি এখানে নিয়ে গেলাম, গ্রহণ করলো। আমি এখানে নিয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম তাহলে কি পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রত্যেকের কাছে তিনি অফার করছেন। সিদ্ধান্ত আমাদের, আমরা সে পরিত্রাণ বা ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করব কি না। শুনি, ঈশ্বর যখন দেখেন এই পৃথিবীর লোকেদেরকে, তিনি এই সমস্ত পৃথিবীর লোকদেরকে দুভাগে ভাগ করেন। কভাবে? দুভাগে। সে যেই হোক, ধনী হোক, দরিদ্র হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বোকা হোক, মূর্খ হোক, সে যেমনই লোক হোক, প্রত্যেক মানুষকে ঈশ্বর তিনি দুভাগে ভাগ করেছেন। কি কি সেই দুভাগ আমরা একটু দেখে নিই। প্রথম যোহন তার 5:11-13। প্রথম যোহন তার 5:11-13। বা একটু আমরা 9 পদ থেকে পড়তে পারি, বা 6 থেকে। তিনি সেই যিনি জল ও রক্ত দিয়া আসিয়াছিলেন, যীশু খ্রিস্ট, কেবল জলে নয় কিন্তু জলে। আচ্ছা, আমরা 9 থেকে পড়ি। 9 থেকে। আমরা যদি মনুষ্যদের সাক্ষাতে গ্রহণ করি, সাক্ষাতে না, সাক্ষ্য। মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর ফলত। ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। ঠিক। তাহলে এখানে বলছে কার সাক্ষ্য মহত্তর? মানুষের না ঈশ্বরের? কেন ঈশ্বরের? কারণ তিনি সত্য। তাই না? ঈশ্বর, তার মুখে কি নাই? কোনো মিথ্যা নাই, তার মুখে কোনো ছল নাই, তার মধ্যে কোনো ডিসেপশন নাই, ভ্রান্ত নাই। এবং এখানে বলছে যে মানুষের সাক্ষ্যের থেকে ঈশ্বরের সাক্ষ্য উত্তম। এবং ঈশ্বরের সাক্ষ্য কি এখানে বলছে? এখানে বলছে ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপন পুত্র মানে প্রভু যীশু। এবং তবে দেখুন, ঈশ্বরের পুত্রের উপর যে বিশ্বাস করে, ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তাহা সে বিশ্বাস করে নাই। অর্থাৎ এখানে কি বলছে? ঈশ্বর তিনি প্রত্যেক মানুষের কাছে সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য? যে প্রভু যীশুর বিষয়। এবং যখন আমরা ঈশ্বরের সাক্ষ্যকে আমরা গ্রহণ না করছি, তার মানে আমরা কি করছি? ঈশ্বরকে বলছো তুমি মিথ্যা কথা বলছো। কিন্তু কি মনে হয় ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা অসম্ভব? অবশ্যই। এবার দেখুন সাক্ষ্য কি? 11 পদে বলছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। আবার অনন্ত জীবন কি দিয়েছেন? এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। তাহলে আমরা দেখি দুরকম লোক। একরকম লোক যারা অনন্ত জীবন পেয়ে গিয়েছে,
কিভাবে অনন্ত জীবন পেয়েছে? তারা প্রভু যিশুকে পেয়েছে, যার জন্য অনন্ত জীবন পেয়েছে। আর এক রকম লোক যারা কি পায়নি, ও জীবন পায়নি। কেন জীবন পায়নি? তার কারণ তারা জীবনের যিনি স্রষ্টা, জীবন কার থেকে আসে? জীবনের চেয়ে ঈশ্বর দিতে পারেন, তাই না? কোনো বিজ্ঞানী দিতে পারে না। তাহলে যখন আমি যিশুকে পেয়েছি, আমি কি পেয়েছি? জীবন পেয়েছি। কেমন জীবন? অনন্ত জীবন। কিন্তু যখন আমি প্রভু যিশু বা ঈশ্বর থেকে পৃথক, আমি কি পাইনি? আমি জীবন পাইনি। তাহলে দুরকম লোক কারা? দুরকম লোক কাদের কথা বলছে? পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। সুতরাং একরকম লোক তারা জীবন পেয়েছে, এমন কেমন জীবন? অনন্ত জীবন। আর এক রকম লোক যারা জীবন পায়নি, কেমন জীবন? অনন্ত জীবন। বোঝা গেল দুরকম লোক। ঠিক আছে। দ্বিতীয় প্রকার যদি আমরা দেখি, তাহলে আমরা এমনি নিতে পারি, এইখানে একরকম লোক তারা হচ্ছে পরিত্রাণ পেয়েছে বা মুক্তি পেয়েছে বা উদ্ধার পেয়েছে। আর এক রকম লোক তারা কি পায়নি? মুক্তি বা পরিত্রাণ বা উদ্ধার পায়নি। আমরা দেখি আর একভাবে ঈশ্বর তিনি দুরকম লোকদেরকে তিনি পৃথক করছেন। আমরা মথি তার 25 অধ্যায় 37 দেখি। মথি তার 25 অধ্যায় 37। মথি তার 25 অধ্যায় 37 এমনি বলা আছে, আমরা 46 দেখি, 37 না দেখে এখানে হচ্ছে, পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। দুরকম লোক। একরকম লোক যারা ধার্মিক, এদিকে দেখি, একরকম লোক যারা ধার্মিক, এবং আর এক রকম লোক যারা সেই ধার্মিকতা তাদের নাই। কার ধার্মিকতা? বাইবেল বলে আমরা নিজেরা আমাদের ধার্মিক, আমরা নিজেরা নিজেদের চেষ্টায় কি হতে পারি না? ধার্মিক হতে পারি না। ঈশ্বর যে ধার্মিকতা তিনি দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যখন আমরা সেই ধার্মিকতাকে গ্রহণ করি, আমরা যে ধার্মিক হই সেটা আমাদের কোনো কাজের মধ্য দিয়ে নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কার্যের মধ্য দিয়ে। আমরা আস্তে আস্তে দেখবো যে, কিন্তু তাহলে প্রথম কি দুরকম লোক কারা? যারা উদ্ধার পেয়েছে এবং যারা উদ্ধার পায়নি। দুরকম লোক কারা? যারা জীবন পেয়েছে, অনন্ত জীবন পেয়েছে, আর এক রকম লোক যারা অনন্ত জীবন পায়নি। দুরকম লোক কারা? যারা ধার্মিক, প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করে ধার্মিক গঠিত হয়েছে, এবং যারা ধার্মিক নয়। আমরা বুঝতে পারলাম দুরকম লোক। ও ঈশ্বর যখন আরো তিনি দেখেন সমস্ত লোকদেরকে, তিনি আরেক ভাবে তাদেরকে ভাগ করেন, যা আমরা পাবো প্রথম যোহন তার 3 অধ্যায় 10। প্রথম যোহন তার 3 অধ্যায় 10 দেখুন, আর একটা ভাগ, তারপর আমরা আসল বিষয়ে আসবো। প্রথম যোহন তার 3 অধ্যায় 10। ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে, যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন পিতাকে প্রেম না করে, সেই ঈশ্বরের লোক নয়। কি বলছে? ইহাতে ঈশ্বরের সন্তান ও দিয়াবলের সন্তান প্রকাশ পায়। তাহলে সমস্ত জগতের লোকদেরকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে কারা? তাদের পরিচয় কি? ঈশ্বরের সন্তান, আর এদিকে দিয়াবলের সন্তান। আসি আমরা দেখি। তাহলে এখানে যারা আছে তারা কি? তারা উদ্ধার প্রাপ্ত। এখানে যারা আছে তারা কি? প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতায় ধার্মিক হয়েছে। এখানে যারা আছে তারা কি? যারা অনন্ত জীবন পেয়েছে।
এখানে যারা আছে এক ভাগ, তাদের কি পরিচয়? তাদেরকে ঈশ্বর বলছেন আমার সন্তান। এবং এখানে যারা আছে তারা কি? যারা উদ্ধার পায়নি, যারা ধার্মিক গণিত হয়নি, অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতাকে তারা গ্রহণ করেনি। তৃতীয়ত, যারা অনন্ত জীবন পায়নি। চতুর্থ, তাদের পরিচয় কি বলছে? দিয়াবলের সন্তান। এখন আসি, আমরা যদি প্রথম যোহন তার 5 অধ্যায় 13 পদ দেখি, সেখানে খুব সুন্দর বিষয় যা লেখা আছে। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে সেই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। কি বলছে? তোমরা যারা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করিয়াছ, আমি তোমাদেরকে লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা কি পাইয়াছ? অনন্ত জীবন পাইয়াছ। প্রিয় ভাই বোন, আজকে আমরা যে স্টাডি করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। তাহলে আমরা দেখলাম দু রকম লোক। প্রথম কারা? উদ্ধার প্রাপ্ত। এখানে কারা? যারা উদ্ধার পায়নি। এখানে কারা? যারা অনন্ত জীবন পেয়েছে। এখানে কারা? যারা অনন্ত জীবন পায়নি। এখানে কারা? যারা প্রভু যিশুতে ধার্মিক গণিত হয়েছে। এখানে কারা? যারা ধার্মিক গণিত হয়নি কিন্তু নিজের ধার্মিকতা প্রকাশ করতে চাচ্ছে। এখানে কারা? যারা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত। এখানে কারা? যারা দিয়াবলের সন্তান বলে আখ্যাত। শুনে সমস্ত জগৎ, সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত দেশের মানুষ, তাদেরকে ঈশ্বর তিনি কিভাবে দেখছেন? এই দুই ভাবে দেখছেন, উদ্ধার প্রাপ্ত এবং উদ্ধার প্রাপ্ত নয়। এখন প্রশ্ন, যখন আমরা এই জগতে আছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের কাছে। যদি আমি উদ্ধার না পেয়েছি, আমার জন্য ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে। আমি যদি পরিত্রাণ না পেয়েছি, আমার জন্য ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে। ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? বাইবেল বলে যে যতজন আমরা উদ্ধার বা পরিত্রাণ বা মুক্তি পেয়েছি, আমরা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকব। কার সাথে থাকবো? এবং যারা উদ্ধার বা পরিত্রাণ পায়নি, তাদের জন্য কি অপেক্ষা করছে? তারা অনন্তকাল ঈশ্বর বিহীন থাকবে। এখন আমরা চিন্তা করি, ঈশ্বরের সঙ্গে থাকা কত আনন্দের, যাকে আমরা বলি স্বর্গ। এবং ঈশ্বর বিহীন থাকা মানে আমরা কার সাথে আছি দেখলাম? শয়তানের সাথে। ঈশ্বর বিহীন, সেটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? এখন প্রশ্ন, এটা আমার কথা নয়, আপনি দেখতে পারেন প্রথম থিসসলনিকীয়। আমরা অনেককে এসে লোকেরা বলে, ও আমরা বিশ্বাসীরা কোথায় যাব? স্বর্গে যাব, তাই না? আমাদেরকে কিসের লোভ দেখানো হয়? স্বর্গ। কিসের ভয় দেখানো হয়? নরকে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, স্বর্গ মানে কি? স্বর্গ মানে কোন স্থান তো অবশ্যই, কিন্তু স্বর্গ রাজ্য আমাদের সব থেকে বড় প্রত্যাশা বা আশা নয়। আমরা যারা উদ্ধার পেয়েছি, আমাদের সব থেকে বড় আশা কি জানেন? স্বর্গ নয়। কি আমরা দেখি প্রথম থিসসলনিকীয় 4 অধ্যায়। প্রথম থিসসলনিকীয় তার 4 অধ্যায় এবং আমরা 17 পদ দেখি। কি লেখা আছে? পরে আমরা যাহারা জীবিত আছি, বা আমরা যদি 16 পদ থেকে দেখি, এখানে বলছি, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ
এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব। তারপরে কি লেখা আছে? আর এই রূপে কি লেখা আছে আপনার বাইবেলে? ও এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকবো। ঠিক যদি আমরা দেখি, মনে আছে যোহন তার 14 অধ্যায় 1 থেকে 3 পদ, প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছেন, যোহন তার 14 অধ্যায় 1 থেকে 3, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাতে বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে বহু বাসস্থান আছে, যদি না থাকি তো আমি বলিতাম, কিন্তু আমি যাইতেছি, আমি আবার আসবো, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। ও প্রিয় ভাই বোন, উদ্ধার বা ধার্মিক গণিত হওয়া বা অনন্ত জীবন পাওয়া বা ঈশ্বরের সন্তান হওয়া মানে আমরা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকব। উদ্ধার না পাওয়া মানে আমরা অনন্তকাল ঈশ্বর বিহীন থাকব। বুঝতে পারছেন? সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সকালে আমি আপনাদেরকে যে বিষয় বলতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিষয়টা হচ্ছে এই যে কি করে আমি নিশ্চিত হব, কি করে আপনি নিশ্চিত হবেন যে আপনি এখানে আছেন, এখানে নাই। বুঝতে পেরেছেন? কি চিহ্ন যা আপনার জীবনে আপনি দেখতে পাবেন, যার মধ্য দিয়ে আপনি একদম নিশ্চিত হবেন যে আপনি কি পেয়েছেন? পরিত্রাণ পেয়েছেন। আপনি কি হয়েছেন? ঈশ্বরের সন্তান হয়েছেন। আপনি কি হয়েছেন? প্রভু যিশুতে ধার্মিক গণিত হয়েছেন। আপনি কি হয়েছেন? আপনি অনন্ত জীবন পেয়েছেন। কিভাবে আপনি নিশ্চিত হবেন? বুঝতে পেরেছি আজকে কি বিষয়? তাহলে আজকে কি বিষয় আমরা দেখতে চলেছি? যে কিভাবে আপনি এবং আমি নিশ্চিত হব অনন্তকাল কার সাথে থাকার জন্য? ঈশ্বরের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ কিভাবে আপনি এবং আমি নিশ্চিত হব যে আমরা পরিত্রাণ বা উদ্ধার পেয়েছি, কিভাবে আমরা অনন্ত জীবন পেয়েছি, কিভাবে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, এবং সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিশ্চিত হব। এটা আমার কথা নয়, স্বয়ং ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলবেন। এবং 5টা চিহ্ন একজন বিশ্বাসীদের, একজন ব্যক্তির জীবনে যা প্রকাশ করে সে কি পেয়েছে? উদ্ধার পেয়েছে, সে অনন্ত জীবন পেয়েছে, সে ঈশ্বরের সন্তান হয়েছে, সে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবে। আসি তার আগে আমি